সুদের হার বাড়ছে সঞ্চয়পত্রের। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির স্কিম মুনাফার হার বাড়ছে। সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী এই হার বেড়ে হতে যাচ্ছে 12.25% থেকে 12.55% পর্যন্ত। বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি বুধবার 8 জানুয়ারি অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। আইআরডিকে অর্থ বিভাগ বলেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস অর্থ বিভাগের তৈরি এই বিষয়ে প্রস্তাব অনুমোদন করেছে। আর সুপারিশটি এসেছে অর্থ সচিবের নেতৃত্বাধীন নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটি সিডিএমসি থেকে। এই কমিটি সহায়তা করেছে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ। সঞ্চয় অধিদপ্তরের চালু সঞ্চয় কর্মসূচির সংখ্যা 9। এগুলোর মধ্যে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র। এছাড়া রয়েছে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব ও ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব। চিঠিতে আরও বলা হয়েছে, সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হবে 5 বছর মেয়াদি ও 2 বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার অনুযায়ী। তবে নতুন মুনাফার হার নির্ধারণ করতে এই 2 ধরনের ট্রেজারি বন্ডের সর্বশেষ 6টি নিলামকে বিবেচনা রাখতে হবে। 6 মাসের বন্ডের সুদের গড় হার বেড়েও করে দিয়েছে অর্থ বিভাগ। এই হার 12.25 থেকে 12.37% পর্যন্ত। বিশ্লেষণ করে দেখা যায়, কোনো সঞ্চয়পত্রের মুনাফায় 12% কম হবে না। সবচেয়ে কম মুনাফা পাওয়া যাবে ডাকঘর সঞ্চয় ব্যাংকের বিপরীতে, এর হার 12.25%। আর সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যাবে পেনশনার সঞ্চয়পত্রে, যে হার হবে 12.55%। চিঠিতে বলা হয়েছে, নতুন হার 1 জানুয়ারি থেকে জুন মাসের জন্য। 6 মাস পর নতুন হার নির্ধারণ করা হবে, যা প্রযোজ্য হবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য। নতুন হার প্রযোজ্য হবে নতুন বিনিয়োগকারীদের জন্য। তবে 1 জানুয়ারির আগেই বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রের মুনাফার আগেই হারেই পাবেন। শুধু সুদের হারের পরিবর্তন নয়, বিনিয়োগকারীদের ধাপে ধাপেও পরিবর্তন আনার কথা বলা হয়েছে চিঠিতে। বর্তমানে ধাপ রয়েছে 3টি: 15 লাখ টাকা, 15 লাখ টাকা থেকে 1 টাকা, 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ টাকা এবং 30 লাখ থেকে 30 লাখ 1 টাকার বেশি। প্রতি ধাপে রয়েছে আলাদা মুনাফার হার। বিদ্যমান নিয়ম অনুযায়ী 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের বর্তমান মেয়াদ শেষে 11.28% মুনাফা পাওয়া যাবে। এই সঞ্চয়পত্রের 15 লাখ টাকার বেশি বিনিয়োগকারীরা মেয়াদ শেষে মুনাফা পাবেন 10.30% হারে। আর 30 লাখ টাকার বেশি বিনিয়োগকারী বা বিনিয়োগ থাকলে মুনাফার হার পাবে 9.5%। নতুন নিয়মে 2টি ধাপের কথা বলা হয়েছে। একটি ধাপে থাকবেন 7,50,000 টাকার নিচের বিনিয়োগকারীরা, আরেকটি ধাপে থাকবেন এর উপরের বিনিয়োগকারীরা। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের উদাহরণ দিয়ে বলা যায়, নতুন হারে 7,50,000 টাকার নিচের বিনিয়োগকারীরা পাবেন 12.40%, আর 7,50,000 টাকার বেশি বিনিয়োগকারীরা পাবেন সামান্য কম অর্থ 12.37%। এই অন্যগুলোর ক্ষেত্রে এভাবে 2টি করে হার হবে। বরাবরের মতো নতুন হারে সবচেয়ে বেশি সুবিধা পাবেন পেনশনার সঞ্চয়পত্রের বিপরীতে বিনিয়োগকারীরা। 7,50,000 টাকার নিচের বিনিয়োগকারীরা পাবেন 12.55%, এর বেশি বিনিয়োগকারীরা পাবেন 12.37%। তবে মেয়াদ পূর্তির আগে বাংলাদেশ সব সঞ্চয়পত্রের বিপরীতে মুনাফার হার কমবে।